সকালবেলায় বাবাকে জিজ্ঞেস করছে, বাবা ভগবান পেতে গেলে কি করতে হবে? বলছে আগে গুরু ধরতে হবে। বলে গুরু কোথায় পাবো? নবদ্বীপ কালনায় বড় বড় গুরু আছে, তাদের চরণ ধরলে তুই বৃন্দাবনে রাধা গোবিন্দের সেবা পাবি। রাত্রিবেলায় বাবা মা শুয়ে আছে, দূর থেকে বাবা মাকে প্রণাম করে দুঃখী চলে যাচ্ছে নবদ্বীপের পথে, আর গাইতে গাইতে যাচ্ছে, বাবা আমি চলে যাই। হৃদয় চৈতন্য ঠাকুর কি? আচ্ছা বাবা, আপনারা যারা নবদ্বীপ গেছেন কিছু মনে করবেন না, নবদ্বীপের পাশে একটা জায়গা আছে কালনা, নিত্যানন্দ ঠাকুরের শ্বশুর বাড়ি। সেখানে একজন বিখ্যাত গুরুদেব ছিল, তার নাম হৃদয় চৈতন্য। যে যেখানে বসে আছেন পেছনে আগে কান ঠিক রাখবেন, মন ঠিক রাখবেন, শুনবেন, আপনার হৃদয়ে শান্তি পাবেন, জানতে পারবেন কিছু কথা। তাকান, হৃদয় চৈতন্য যে না জয়ধ্বনি দিয়েছে, বেরিয়ে এসে বলল, কে তুই? আমার নাম দুঃখী। কত বছর বয়স? 5 বছর। কি জন্য এসছিস? আমি দীক্ষা নিতে এসেছি। দাঁড়া, দীক্ষা মানে কি? মায়েরা এতজন কীর্তন শুনতে এসছেন, দীক্ষা সবাই নিয়েছেন, হাত তুলে বলতে পারবেন দীক্ষা মানে কি? জেনে নিন, দীক্ষা মানে কি? দিয়ে খা। দীক্ষা মানে কি? মায়েরা, দীক্ষা মানে কি? দিয়ে খা। সকালবেলায় স্নান করে ভগবানকে দিয়ে যে না খাই, তার দীক্ষা নেওয়ার কোনো দাম নাই। যারা অনেকে গর্ব করে লোকের সামনে বলছেন আমার দীক্ষা হয়ে গেছে, আপনার কোনো লাভ নাই। যে সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে ভগবানকে তুলসী পত্র দেবেন, তারপর আপনি খাবেন, তবে দীক্ষা নেওয়া সার্থক হবে, নইলে আপনার জীবন বেকার হয়ে যাবে। তাকাবেন যে যেখানে বসে আছেন, ভগবানকে তিলক, এদিকে এদিকে খুব দামি কথা, যারা জানেন না তারা জেনে যান। ভগবানকে তিলক দিতে হয় কোন আঙুলে? গুরুদেবকে তিলক দিতে হয় কোন আঙুলে? এখানে ভক্তরা বসে আছেন, কেউ যদি তিলক নিতে চায় কোন আঙুলে দেবেন? কেউ যদি মারা গেছে তাকে কোন আঙুলে দেবেন? তাকাবেন, এটা কিন্তু দারুণ শিক্ষণীয় বিষয়। অনেক দিন ধরে কীর্তন শুনছেন, দাবি কথাগুলো শুনবেন। কি? যদি কেউ মারা যায় তাকে তিলক দেবেন কোন আঙুলে? যদি কেউ গুরুদেব হয় তাকে কোন আঙুলে দেবেন? ভগবানকে কোন আঙুলে তিলক দেবেন? তাকান আমার দিকে, ভগবানকে তিলক দেবেন এই আঙুলে। কেন? এটার নাম বৃদ্ধাঙ্গুষ্ঠী, এটার নাম তর্জনী, এটার নাম মধ্যমা, এটার নাম অনামিকা। অনামিকা মানে কি? ভগবান বিষ্ণুর আঙুল। এই আঙুলে করে ভগবানকে তুলসী পত্র দেবেন, এই আঙুলে করে ভগবানকে বাতাসা দেবেন, এই আঙুল করে ভগবানকে তিলক দেবেন। 2, আপনি নিজেকে কোন আঙুলে তিলক দেবেন? নিজেরা যারা তিলক নেন তারা কোন আঙুলে তিলক নেবেন? তাকিয়ে দেখুন, নিজেকে তিলক নেবেন এই আঙুলটা, মধ্যমা। যারা পেছনে আছেন, যারা আগে আছেন, আমার দিকে তাকিয়ে নিন, নিজেকে কোন আঙুলে তিলক দেবেন? মধ্যমা, মানে এই আঙুলটাতে। আচ্ছা, যদি কেউ মারা যায় তার কপালে তিলক দেবেন কোন আঙুলে? এই আঙুলে, তর্জনী। তর্জনী। আর যদি ধরুন এখানে কেউ তিলক দিচ্ছে আপনাদেরকে, কিংবা অনেকে তিলক দেয় না, আসলে তিলক দিতে হয় কোন দিকে? কিংবা কেউ আপনি তিলক করছেন, কেউ তিলক চাইছে আপনার কাছে, তিলক দিবেন কোন আঙুলে? এই আঙুলে। সবাই তাকান, তিলক দেবেন বৃদ্ধাঙ্গুষ্ঠী, মানে এরকম করে তিলক দেবেন। মায়েরা সবাই তাকাবেন, এই যে তিলকটা নিচ্ছি আমরা, আমি নিয়েছি, আমার দিকে তাকাবেন। তিলকের জন্ম কোথা থেকে? একটু সবাই জেনে নিন, তিলকের জন্ম কোথা থেকে? ভগবান শ্রীকৃষ্ণের একবার মাথা ব্যথা হলো, সঙ্গে সঙ্গে নারদ মুনি বলল, কৃষ্ণ তোমার মাথা ব্যথা হলো, কবিরাজ তো তুমি, তুমি বলো তোমার মাথা ব্যথা সারবে কি করে? কৃষ্ণ বলল, কোনো ভক্ত যদি বা কোনো ভক্তিমতী মা যদি তার চরণের ধুলি আমার মাথায় দিতে পারে, আমার ব্যথা ভালো হয়ে যাবে। কৃষ্ণের কটা স্ত্রী? 16,108টা স্ত্রী। সবার কাছে যা হলো, নারদ মুনি গেল কি জন্যে? চরণের ধুলির জন্যে। কেউ দিল না। নারদ জিজ্ঞেস করলো, তোমরা চরণের ধুলি দিচ্ছ না কেন? বলছে, কেন বাবা, দিয়ে আবার নরকে যাব? দরকার নেই, দেবার দরকার নাই। সঙ্গে সঙ্গে নারদ মুনি বৃন্দাবনের পথে ঘুরছেন, দেখতে পেলেন রাধারানী সখীদের নিয়ে বসে আছেন। নারদ মুনিকে দেখে বললেন, রাধারানী, নারদ তোমার চিন্তা চিন্তা মন লাগছে কেন গো? এমন করে মন খারাপ করে যাচ্ছ কেন? আজকে মুখে হাসি নেই কেন? বলছে, কৃষ্ণের মাথায়। নারদ মুনি বলে উঠল, কৃষ্ণের মাথায় ব্যথা হয়েছে। সঙ্গে সঙ্গে রাধারানী বলে উঠল, বলো নারদ, কি করলে কৃষ্ণের মাথা ব্যথা ভালো হবে? বলছে, একটা উপায় আছে। বলে কি? যদি কোনো ভক্তমতী মা তার চরণে ধুলো দিতে পারে, তবে গোবিন্দের মাথা ভালো হতো, এটা ভালো হতো। আপনাদের বাড়িতে কোনো লোক এলে কি এসেছে বলে? জোরে বলুন। অতিথি। জোরে বলুন, কি বলে? জোরে বলবেন, কি বলে? অতিথি। আচ্ছা, এবার দেখি তো আপনাদের বুদ্ধি কেমন। অতিথি এলে অতিথি কি? হ্যাঁ, সুন্দর। জোরে বলুন, কি? আর একটু জোরে বলুন, কি? আচ্ছা, কিছু মনে করবেন না,
ধরুন আপনার বাড়িতে 4 জন অতিথি এসছে, দোকান থেকে 2 কেজি নিয়ে এলেন। অতিথি নারায়ণ না অসুর? জেলে বলুন, কি অতিথি অসুর না নারায়ণ? বাবারে কীর্তন হয় আপনাদের দক্ষিণে। আমি যখন সকালবেলায় বিদায় নিই তখন মেয়েরাও সব বিদায় নেই, মানে সব ভক্তরা বাড়ি থেকে বিদায় নেই, তখন অনেকে বলে কীর্তনের সময় এলেন, ভালো কিছু খাওয়াতে পারলাম। ভালো মানে কি বলুন তো? মানে পনির খাওয়ালেন, এত খাওয়ালেন, খাই বলছে কীর্তন সময় আসবেন, অন্য সময় আসবেন, তাহলে কিছু খাওয়াতে পারবো। সব জাতীয় লজ্জার ব্যাপার আমাদের যে কীর্তন শুনে গেলাম, পবিত্রভাবে বাড়ি গেলাম, এটা ভালো না কিছু খেয়ে গেলাম এটা ভালো? না না, এ ধারণা আপনারা করবেন না। একটা সুন্দর কথা বলি, আমি একটা জায়গায় গান করছিলাম, বিরাট বড় বাজার, নাম করছি না, দক্ষিণেই বিরাট বাজার। তো সেই বাজারে রবিবার দিন বাজার বন্ধ থাকে, বুধবার দিন কীর্তন হয়েছে। তো কমিটি গিয়ে বলছে সকালবেলায়, এই দেখুন ইনি প্রদীপবাবু, কাল প্রচুর লোক হয়েছিল, জান নাই? বাজারের লোকগুলো বলছে আপনারা যেমন তেমন দিনে কীর্তন করবেন তো যাবো কি করে? বলে কেন? আমাদের রবিবার দিন বাজার বন্ধ, আপনারা বুধবার দিন কীর্তন করেছেন। রবিবার দিন কীর্তন হলে আমরা যেতাম, ভগবানকে ডাকতাম, বুধবার দিন কোনো মতেই সম্ভব নয়। আমি তাকে বললাম আপনি বুধবার দিন বিপদে পড়লেন, হে গোবিন্দ বাঁচাও বাঁচাও, ভগবান যদি বলে তোর তো বুধবার দিন নয় তো রবিবার দিন বটে, তখন কি? জোরে বলুন হ্যাঁ না না, রবিবার দিন হবে তো কি? আবার দেখবেন কত লজ্জা। দেখুন আমরা জুতোর দোকান, অনেক জায়গাতে জুতোর দোকান দেখেছি লেখা থাকে চৈতন্য শু হাউস। না না, বিচার করবেন, চৈতন্য মহাপ্রভুর নামে জুতো হয়েছে, প্যাকেটের ওপরে চৈতন্য লেখা আছে, আর ভেতরের জুতো নিয়ে বেটা দিব্যি চলে যাচ্ছে। মানে চৈতন্য ওরও হয় নাই, যে নিয়ে যাচ্ছে তারও হয় নাই। আপনাদের কাছে নিবেদন রইল 3টি প্রশ্নের উত্তর প্রত্যেকটি জায়গায় আমি দিয়ে যাই, আজকে আপনাদের দিয়ে যাই। আচ্ছা এবার বলি, আরেকটা প্রশ্ন ছিল, রাত্রিবেলায় দেখবেন অনেকে দুঃস্বপ্ন দেখে আর চমকে চমকে ওঠে, হয় না? ভয়ঙ্কর, ভয় খায়, কেঁদে ওঠে, চমকে যায়, ভয়ঙ্কর স্বপ্ন দেখে। এই স্বপ্ন থেকে উদ্ধার পাওয়ার উপায় কি? এটা ওই মন্ত্র ভজন করবেন, কিন্তু নিয়ম আছে। রাত্রিবেলায় শোবার সময় পাটা ধুয়ে নেবেন, হাতটা ধুয়ে নেবেন, মুখটা ধুয়ে নেবেন, কান পর্যন্ত ধুয়ে নেবেন, পরিষ্কার করে মুছে নেবেন, বিছানায় শোবেন। শোবার সময় এই মন্ত্রটা 3 বার বলবেন, জয় নরসিংহদেব, জয় নরসিংহদেব, জয় নরসিংহদেব। 1 মাস করুন, শাস্ত্রে লিখিত আপনার বাচ্চা, আপনি আর ভয়ঙ্কর স্বপ্ন দেখবেন না। 3 নম্বর প্রশ্নের উত্তর, এটা বলবো না, আর একবার 5-6 বছর পরে আসবো, আপনাদের বলে দিয়ে যাবো। বলবো আজই? না না, আপনারা ঘুম ঘুম করছেন বলে ভাবছে বা ছেড়ে দিই। আমার তো টাইম ছিল কটা, 8টা থেকে 11টা, ঘড়ির দিকে তাকান তো কত হয়েছে, পেরিয়ে গেছে। তাহলে আপনারা বসে আছেন, উঠছেন না, সেই জন্য আমি কি করবো, উপায় নেই, তাকাবেন। 3য় প্রশ্ন ছিল কি, মেয়েদের পেটের কথা পেটে থাকে না কেন, গুল 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 করে কেন? বলুন হ্যাঁ না না। আপনাদের এখানে মেয়েরা পেটে কথা রাখে, অন্য জায়গায় কথা বললাম। মায়েরা পেটের কথা থাকে না, বলবো না, বাদ দিয়ে দেবো। একবার শাস্ত্রের প্রমাণ, মেয়েদের পেটের কথা থাকে না কেন? যুধিষ্ঠির মহারাজের অভিশাপ। কোথায়? তাকাবেন, কাকে দিয়েছিল? কুন্তিকে। মাকে অভিশাপ দিয়েছিল ছেলে। কখন দিয়েছিল তা বলার আগে বলি, আমাদের ওখানে আস্তে আস্তে আমাদের ওখানে স্বামী তার স্ত্রীকে রাত্রিবেলায় বলছে, দেখো বাবু একটি কথা বলবো, কাউকে যেন বলো না। তোর মেয়েটি বলছে, আমি নারদ নাকি বলে বলে বেড়াবো, তোমার অত চিন্তা না, তুমি বলেই দেখো। এই যেই না বলেছে, সকালবেলায় পাড়ায় পাড়ায় বলে বলে বেড়াচ্ছে, একটি কথা বলবো কাউকে বলবে না, একটা কথা বলবো কাউকে বলবে না। স্বামী উঠবার আগে গোটা পাড়াময় হয়ে গেল। কেন? এটা আপনাদের দোষ নাই। কার দোষ? যুধিষ্ঠির মহারাজের। কেন? কুন্তি কুমারী অবস্থায়, কুন্তি কুমারী অবস্থায় সাধু সেবা করেছিল দুর্বাসা মুনি। দুর্বাসা মুনি যখন সেবা করেছিল, দুর্বাসা মুনি বলল, মা তুমি যখন আমায় সেবা করলে আমি তোমাকে আশীর্বাদ দিয়ে যাবো। কুন্তি বলল, আমার মা শিখিয়ে দিয়েছে যদি কাউকে সেবা করা হয় আশীর্বাদ নিতে নেয়। বলছে আমি তোমাকে দিয়ে যাব। কি দেবে তুমি? আমি তোমাকে একটা মন্ত্র দেবো, এই মন্ত্র বলে তুমি যাকে ডাকবে সেই তোমার কাছে হাজির হবে, যে দেবতাকে ডাকবে। এখন লক্ষ্য করুন মায়েরা, কুন্তি কিছুদিন চুপ করেছিল, হঠাৎ এক সময় তার মনের মধ্যে হলো সূর্য দেবতাকে ডাকলে হয় না। যেই না সূর্য দেবতাকে ডেকেছে, অমনি সূর্য দেবতা কি করেছে, মা সুন্দর পুরুষের রূপ ধারণ করে কুন্তির কাছে এসে দাঁড়িয়েছে। কুন্তি বলে উঠলো, কে তুমি? আমি সূর্যদেব। যা এখান থেকে পালিয়ে যাও, আমি কুমারী মেয়ে, তুমি পুরুষ, এখান থেকে পালিয়ে যাও। দেবতা সূর্য বলল, শোনো, যে একবার দেবতাকে ডাকে সে যায় না। কেন? দেবতা কিছু দিয়ে যায়। কি দেবে তুমি?
আমি তোমাকে আলিঙ্গন দেব, দূর হয়ে যাও। তুমি যদি আমাকে আলিঙ্গন দাও তাহলে কি হবে? তোমার গর্ভে একটা সন্তান আসবে, সেই সন্তান বলিষ্ঠ সন্তান হবে। বলছে না, আমার কুমারিত্ব নষ্ট হবে, আমার কলঙ্ক হবে। সূর্যদেব বলে উঠল, দেবতার বরে কোনো কলঙ্ক হয় না, দেবতার আশীর্বাদে কোনো কুমারিত্ব নষ্ট হয় না। সূর্যদেব কুন্তিকে আলিঙ্গন দিল, সূর্যদেবের রোষে একটি সন্তান জন্ম নিল, এর নাম হলো কর্ণ। আর এই কর্ণ জন্ম নেবার পরে কুন্তি চালাকি করে কুমারী অবস্থায় জন্ম দিয়েছে বলে কুন্তি কর্ণকে জলে ভাসিয়ে দিল। ভাসতে ভাসতে চলে গেল। রাধা বলে একটি মেয়ে কর্ণকে বড় করলো। তাকাবেন, রাধা বলে একটি মেয়ে কর্ণকে বড় করলো। কর্ণ